চৈত্র বৈশাখ মানে বাঙালির আমেজ শুরু হয়ে যায় আম থেকে। জ্যৈষ্ঠ মাস পড়ে যাওয়া মানে কাঁচা আমের যে গন্ধটা সেটা কিন্তু আর পাওয়া যায় না। বাঙালি মানেই আমের সাথে আলাদাই একটা মেলবন্ধন, যেমন আম আচার, আম তেল, আমের চাটনি, আম ডাল, আম পোড়া শরবত, কাঁচা আমের আমসত্ত্ব, আরো কত না কিছু রয়েছে আমের সাথে জড়িয়ে আমাদের বাঙালির অন্তরটা। আপনারা তো এত কিছু খেয়েছেন, কিন্তু আম পনির কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আমার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন, বিশ্বাস করুন ভীষণ ভালো হবে। আর আপনারা যদি একটু টক প্রেমী হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই হলো না, একদম জমে ক্ষীর। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। আমি প্রথমেই আস্ত পনিরটাকে ভেজে নিয়ে কেটে নিয়েছিলাম। তারপরে একটা আম ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম। অর্ধেকটা দিয়েছিলাম বাটার জন্য, অর্ধেকটা রেখে দিয়েছিলাম। ও হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমার ইউটিউব পরিবার থেকে একজন মেম্বার রয়েছেন মিতা রয়। ইনি আমাকে নিয়মিত কমেন্ট করেন, মানে আমি ভিডিও পোস্ট করলে সেই ভিডিওর কমেন্ট সেকশনে ওনার কমেন্টটা যদি না পাই আমার নিজেরই একটা চিন্তা হয়। মানে এতদিনের একটা আলাপ পরিচয়, কমেন্ট পেয়ে 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 আমি যেন অভ্যাসের দাস হয়ে গেছি। ভালোবাসা রইলো আপনাকে মিতাদি, এরম ভাবেই পাশে থেকেছেও। পেস্টের মধ্যে আরো কি কি দিয়েছিলাম আপনারা দেখলেন, কিন্তু আমি তাও বলে দিচ্ছি। দিয়েছিলাম 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা, আর শেষে দিয়েছিলাম 1 চামচ লবণ। ভালো করে পেস্ট করে নেওয়ার পর প্যানে দিয়েছিলাম সামান্য সর্ষের তেল, কিছুটা কালো জিরে দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম সামান্য লবণ, কারণ আমি বাটার সময় অলরেডি লবণ ইউজ করে নিয়েছিলাম। তারপর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য চিনি। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়েছিলাম কেটে রাখা আমগুলো, আর দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। আমগুলো একটু মশলাটাকে গায়ে মেখে নেওয়ার পর দিয়েছিলাম সামান্য জল। তারপরে ঢাকা দিয়ে আমটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। তারপরে পনিরটা দিয়েছিলাম। নামানোর সময় 3 থেকে 4 চামচের মতো সরিষার তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। অসাধারণ সুন্দর হয়েছিল খেতে। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। কাঁচা আমের এরকম অনেক মজার মজার রেসিপি আছে। আমিও ভাবছিলাম একদিন আমের কোপ্তা করব। আপনারা কি দেখতে চান? যদি দেখতে চান কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আমের সময় যদি আম না খেলেন তাহলে আর কি খেলেন? আমি কুকওয়্যারের সেটটা পিজিওয়ানের ইউজ করেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দারুণ দারুণ সুন্দর একটা প্রোডাক্ট, একদম গায়ে আটে না, আর অত্যাধিক লাইট ওয়েট। আমি নিজে একদম ফিদা হয়ে গেছি। আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, অসাধারণ।